রাধে রাধে, সকলকে জানাই শুভ সকাল। আমরা এখন আছি মায়াপুরে। মায়াপুরে আমরা আজ সকালবেলাতেই এসেছি। অবশ্য দিনটা ছিল কিন্তু রবিবার, যেহেতু আমি ভিডিওটা সেই দিনের পরের দিনই এডিট করেছিলাম, তাই আমি আজ করেই বলছি। তোমরা একটু ম্যানেজ করে নিও। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বেশ কিছু গল্পও করব। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। আমরা অনেকটা সকাল সকালই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমরা অনেকটা ভোরে বেরিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে সুন্দরভাবে শাড়ি পরে তিলক করে চলে এসেছি কিন্তু মন্দিরে। এইবার তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের কিছু গল্প। আজ থেকে বেশ কয়েক বছর আগে, মানে ৮-৯ বছর আগে আমি আমার বাড়িতে গোপাল ঠাকুর আনতে চেয়েছিলাম। তবে আমার মা প্রথমে একেবারেই রাজি ছিলেন না, এবং আমি দীক্ষা নিতে চেয়েছিলাম কৃষ্ণ নামে, তাতেও মা রাজি ছিলেন না। তার কারণ ছিল একটাই, মা ভেবেছিল গোপাল ঠাকুর নিয়ে আসলে তাকে যেভাবে যত্ন করতে হবে তা হয়তো মা করে উঠতে পারবেন না। তবে একদিন হঠাৎ করেই, তার অনেক দিন পর, মানে বেশ আরও ২-৩ বছর পরে, আমি হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিই যে আমি যেভাবেই হোক কৃষ্ণ নামে দীক্ষিত হব। আমাকে কোনোভাবেই আর আটকে রাখা মায়ের পক্ষে সম্ভব হচ্ছিল না। হয়তো সেদিন রাধারানী ও শ্রীকৃষ্ণ আমার পরে কৃপা করেছিলেন, সেই জন্যই আমি তাদের পথে চলতে পেরেছি। আমি না এত ধর্ম, ভগবান এইসব কিচ্ছু বুঝি না। আমার কাছে ভগবান এবং ধর্মের একটাই মন্ত্র, সেটা হলো ভালোবাসা। আমি আমার ঈশ্বরকে মনে প্রাণে ভক্তি করি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আর আমি মনে করি ভগবানও আমাকে সারা জীবন এভাবেই কৃপা করবেন। সত্যি বলতে সেই দিন আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম হলো আমার যে গুরুদেব তার কাছে। আমি কিচ্ছু জানতাম না তার আগে যে আমার কি পরিস্থিতি হতে পারে বা কীরকম কী হবে, আমার কোনো মানে সাধারণ একটা আইডিয়া পর্যন্ত ছিল না। তো আমি যাওয়ার পরে তার একদিন বাদেই ছিল রাধা অষ্টমী। আর আমায় গুরুদেব জানায় যে সেই দিন আমার দীক্ষা হবে। আমি যেন সময় মতো স্নান ধান সেরে চলে আসি। আমিও সেই দিন একদম সুন্দরভাবে স্নান ধান করে আগের দিন নিরামিষ খেয়ে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে যাই মন্দিরে। মন্দিরে গিয়ে আমার দীক্ষাও হয়ে যায় এবং বাড়িতে আমি দীক্ষা নিয়ে চলে আসি। সব কিছু কমপ্লিট করে যখন বাড়িতে আসি, মা আমার এই পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়েছিলেন। তার কিছুদিন বাদেই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল আমার গোপাল সোনা। এই সব কিছু নিয়ে সুন্দরভাবে এখন আমার জীবন কাটছে। আর আমি সবসময় মনে করি ভাগ্যিস সেদিন আমার শ্রীকৃষ্ণ ছিলেন। বড় মার মানে বড় মাকে আমি খুব ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি। আর তারপরেই শ্রীকৃষ্ণ, রাধারানীও আমার প্রাণের খুব কাছের ঈশ্বর। তো তাদের সবাইকে নিয়েই আমার জীবন চলছে এবং আমি ভীষণ খুশি আছি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোর ওইখানে যাওয়া হয়ে গিয়েছে এবং আমার ভোগ খাওয়াও হয়ে গিয়েছে। সব কিছু একদম সুন্দরভাবে পরিপাটি করে কমপ্লিট করে নিয়েছি। যেহেতু ভিতরে ফোন, ক্যামেরা কিছু অ্যালাউ না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে এটা জানিও আমাকে তিলক করলে কেমন লাগে। তিলক করতে না আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে থাকলেও তিলক করি, তবে সবসময় সেটা কিন্তু শেয়ার করে ওঠা হয় না। তো এই ছিল আমার আজকে তোমাদের সাথে শেয়ার করা একটা ছোট্ট ভিডিও, সাথে আমার একান্ত নিজস্ব কিছু কথা। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।